নমস্কার বন্ধুরা, আইতে ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে। তাহলে দেখে নেব যে এই জবের জন্য তোমাদের কী কী যোগ্যতা বা এখানে কোন পোস্টের জন্য তোমাদের নোটিফিকেশান দিয়েছে, বিস্তারিত সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে তোমাদের বলে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও তোমাদের কোনো প্রবলেম থাকলে। আর যদি এরকম আরও জবের ভিডিও তোমরা পেতে চাও বা আপডেট পেতে চাও, আমার টেলিগ্রাম গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে অ্যাড হয়ে যেতে পারো। চলো দেখে নেওয়া যাক ডিটেলস ভিডিও। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডেটটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে প্রথমে বলে রাখি, তোমাদের যে পোস্টের জন্য নিয়োগ করা হবে সেটি হচ্ছে, প্রথমে যে পোস্টটি আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট, যেখানে একটি মাত্র পোস্টের জন্য তোমাদের আবেদন করতে পারবে, যেখানে তোমাদের বয়স হতে হবে 40 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে এর জন্য তোমাদের কোয়ালিফিকেশান কী কী থাকতে হবে, আর তোমাদের কোনো হসপিটালে যদি কাজ করা থাকে তাহলে তোমরা প্রেফারেন্স পাবে। এখানে তোমাদের মান্থলি স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 30,000। আর তোমাদের অ্যাকাডেমিক, পিজি, এমফিল, এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ, বিভিন্ন তোমাদের কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের এখানে মার্কস হিসাব করা হয়েছে। তাহলে এখানে হওয়ার জন্য তোমাদের বিভিন্ন ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট ফর ইনস্টিটিউট অ্যাপ্রুভ অ্যান্ড দ্য রেকর্ডিং অফ দ্য রিহ্যাবিলিটেটেড কাউন্সিলিং থেকে তোমাদের যদি ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কাউন্সিলর পদের জন্য তোমাদের একটি মাত্র পোস্ট, যেখানে তোমাদের মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম তোমাদের 40 বছর হতে হবে। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে সোশ্যাল সায়েন্স রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, সঙ্গে তোমাদের কাজ করা অভিজ্ঞতা থাকতে হলে এমএস অফিস বা এক্সেলে বিভিন্ন কম্পিউটারে কাজ করা থাকতে হবে। আর তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বিভিন্ন হেলথ সেক্টরে কাজ করার। এখানে তোমাদের যদি তোমাদের প্লেস অফ পোস্টিং তোমাদের দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন হসপিটালে কোন জায়গায় তোমাদের দেবে। এখানে তোমাদের বেতন তোমরা দেখতে পাচ্ছ 20,000 টাকা। তোমাদের এখানে ইন্টারভিউ বা বিভিন্ন একাডেমিক হিসাবে তোমাদের যে স্কোর দেওয়া হবে সেখানে দেওয়া আছে। তারপর তোমাদের দেখতে পাচ্ছ ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য তোমাদের একটি, যেখানে তোমাদের 40 বছরের ওপরে হতে হবে। আর এখানে তোমাদের হাই সেকেন্ডারি পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে তোমাদের বায়োকেমিস্ট্রি বা ম্যাথামেটিক ডিপ্লোমা, মেডিকেল ল্যাবরেটরি টেকনিক্যাল বা যে কোনো জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি পাস করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। নলেজ তোমাদের থাকতে হবে এমএস এক্সেল বা ইন্টারনেট জাতীয় কাজ করার মতো। এখানে তোমাদের স্যালারি তোমরা দেখতে পাচ্ছ, সঙ্গে তোমাদের অ্যাকাডেমিক স্কোরও দেওয়া আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ STLS পদের জন্য তোমাদের একটি মাত্র পোস্ট, যেখানে তোমাদের মিনিমাম 21 ও ম্যাক্সিমাম 40 বছর হতে হবে। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে DMLA, সঙ্গে BMLA যদি তোমাদের কোর্স করা থাকে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর থেকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে বিভিন্ন হেলথ সেক্টরে কাজ করার। সঙ্গে তোমাদের এখানে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের যে স্কোর। তারপর তোমরা দেখতে পাচ্ছ STS পদের জন্য তোমাদের একটি মাত্র পোস্ট, এখানে তোমাদের মিনিমাম 21 থেকে 40 বছর। এখানে গ্র্যাজুয়েশন হতে হবে সায়েন্স সাবজেক্টে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের 25,000 টাকা পার মাসে তোমাদের বেতন দেওয়া হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ স্যানিটারি অ্যাটেন্ডেন্স পদের জন্য তোমাদের মিনিমাম 19 থেকে 40 বছর হতে হবে। এখানে তোমাদের মাধ্যমিক বা পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর সঙ্গে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে বিভিন্ন হসপিটালে কাজ করার অভিজ্ঞতা। সঙ্গে তোমাদের এখানে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ। তারপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য তোমাদের দুটি, এখানে 40 বছর আপ টু 40 বছর হতে হবে। এখানে তোমাদের 10+2 হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, সায়েন্স বা অবটেন ডিপ্লোমা, ডিগ্রি, DMLT বা DTL ফ্রম এনি গ্র্যাজুয়েশন। তাহলে এইসব বিষয়ে তোমাদের যদি করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজও থাকতে হবে। এখানে কি তোমাদের দেওয়া হবে ব্লাড ব্যাঙ্কে
তোমাদের পোস্টিং হবে। আর এখানে তোমাদের স্যালারি দেখতে পাচ্ছ 22,000। এখানে তোমাদের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশন অ্যাট দ্য ফুল সাবমিট ফর্ম তোমাদের 5 জুলাই মধ্যে তোমাদের ফর্ম সাবমিট করে দিতে হবে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের দেখতে পাচ্ছ ডিমান্ড ড্রাফটে তোমাদের দেওয়া হবে 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস, যেটা তোমাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাদের। আর বিভিন্ন যে ক্যাটাগরি আছে রিজার্ভেশন তাদের জন্য 50। এখানে তোমাদের আইএফসি কোডও দেওয়া আছে, এই কোড দিয়ে তোমাদের ডিমান্ড ড্রাফট কাটতে হবে। তাহলে বন্ধুরা এই হলো ডিটেলস ভিডিও। এটা তোমাদের পুরোপুরি অফলাইন ফর্ম হবে। আমি ফর্মটি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। সঙ্গে আমি তোমাদের নোটিফিকেশানটাও দিয়ে দেবো, তোমরা ডিটেলস ভিডিও দেখে ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই হলো বন্ধুরা তোমাদের জন্য একটা আপডেট। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। তাহলে এরকম জবের আপডেট আমি আবার নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।